আজকে ক্লাসটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম সাবজেক্ট হচ্ছে সম্মুখে ড্রয়িং দেখে ড্রয়িং সম্পূর্ণ করা। যেটা সাবজেক্ট সামনে থাকবে সেটা অনুকরণ করে আমি ড্রয়িংটা করবো। স্কেচ এর মাধ্যমে তৈরি করা হবে। স্কেচ পেন্সিলও হতে পারে, কলমও হতে পারে। পেন্সিল কলম দুটার মাধ্যমে করব। কিভাবে ড্রয়িং করতে হয়, স্টিল লাইফ জীবন, এটা আমরা তুলে ধরবো। প্রথমে আমরা পেন্সিলে ড্রয়িং করব। লাইন আমরা সাবজেক্ট দেখে দেখে ড্রয়িং করছি। পার্সপেক্টিভ অনুযায়ী ড্রয়িংটা করতে হবে। এর আগের ক্লাসে আমরা পার্সপেক্টিভ শেখানো হয়ে গেছিল। এটা দূরে যার কারণে হালকা ছোট। এখানে আমরা সামান্য দেখতেছি। এখানে সামান্য। এই আমরা গঠনটা তৈরি করে নিলাম, কিভাবে গঠনটা করতে হয় সেটা। সামনে আমাদের একটা মার্কার পেন আছে। মার্কার পেনটা কিভাবে হয়, এই করলাম, এখানে করলাম, সুন্দর করলাম এখানে ছোট করে। এই হালকা স্কেচ করবো। বাক্সটা এখানে ভাঙা আছে, এই জায়গা, এই আওয়াজের অংশ। বাক্সে যা যা যেরকম আছে উঠানোর চেষ্টা করব। ছোট লোক আছে এখানে একটা। এখানে ট্রেন এইভাবে সামনে যায়। এই এই।
পাতা। ঠিক আছে, মাঝখানে লেটারিং গুলো আছে, এটাকে আমরা পারফেক্ট ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে নিয়ে আমরা যতটুকু আমার দৃষ্টি অনুযায়ী দেখতেছি সেটা ড্রয়িং করলাম। এটা নিচেটা ডার্ক, এটা একটু ড্রয়িং করবো, এটা হালকা হালকা স্কেচ করবো। এটা মার্কার পেন, এটা একটু ছায়া আছে, হালকা ছায়াটা আমি ধরে নিব। এই ছায়াটাকে হালকা কাজ করে নিব। এটা হচ্ছে মার্কার পেন, মার্কার পেনটা সামনে রেখে তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে হালকা কালো আছে এখানে, এটাকে হালকা করে করে নিব। হালকা স্কেচ, হালকা সামনের ড্রয়িং দেখতেছি আমরা যেরকম আছে চেষ্টা, মার্কার পেনের গায়ে এরকম আছে, সামনে এরকম। এই টিপ, এটাকে বোঝানোর জন্য আমরা টার্কে যাব। ওকে, এটার সাথে মিশে যাবে। এটা একটু ডার্ক, মার্কারটা অনেক কালো তো, এপাশে কালো, এটা কালো। কালো হয়ে যাবে। এটা আমরা কালো পেলাম, এটা নিচেরটা ছায়া, ছায়া একটু বাড়বে। আচ্ছা, এখন বাক্সর কাজটা করবো, যা আছে চেষ্টা করবো লেটারিং কিছু আছে। এটা হচ্ছে কমলার হালকা টোন দেবো, হালকা টোন, বেশি না, লাইট। কম, এটা হচ্ছে কমলা লেবু, নিচে একটু থাকতে হবে। আচ্ছা, এখন আমরা
এ পাশে হালকা টুন মারি করে ছেড়ে দিব। পরে হালকা দেখা যাচ্ছে ড্রয়িং। গেল, এটা গেল। ইংলিশ কিছু লেয়ারিং আছে, আমরা হালকা লেয়ারিংটা হালকা দিব। এটা হালকা একটু টোন মেরে দিই। একটু উঁচা আছে, এই পার্টটা বের করলাম। একটু বের করলাম। টোন। হালকা টোন, বেশি দরকার নেই, এটা টোনের মধ্যে পোস্ট করতে হবে। আছে। টোন মারবো। এই ড্রয়িং করলাম এটা হালকা। ডার্কে যাব। এখানে টোন। আমাদের একটা মোটামুটি
একটা স্কেচের ফর্মে চলে আসলো। একটা টোন মারলাম, আর একটা ড্রয়িং এ চলে যাব। এটা উপরে অংশগুলো হালকা ফুটানোর চেষ্টা করব। নিচের মাটি অংশ ডবল স্কেচ করতে হবে। ডাকিয়ে দেবো নিচের অংশ। যে অঙ্কন যে করলেন পরিপ্রেক্ষিত, এই পরিপ্রেক্ষিত বিষয়টা একটু আলোচনা করেন। আচ্ছা পরিপ্রেক্ষিত বলতে কি বোঝায়? আচ্ছা, আমরা এখানে যে পরিপ্রেক্ষিতটা বোঝানোর চেষ্টা করি, পরিপ্রেক্ষিত করলাম আমরা একটু দেখাই আপনাদের। এটা এভাবে, এই বড় থেকে ছোট স্ট্রেট লাইন নিলাম। এটা নিয়ম অনুযায়ী এইভাবে, এখান থেকে এইভাবে, এটা এইভাবে, এই দূরত্ব বোঝায় এটা। ঠিক আছে, যে এইভাবে আমরা পরিপ্রেক্ষিতটা কমপ্লিট করলাম। এর আগে ক্লাসে আমরা দেখাইছি, দিলাম এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, থার্ড। এই যে পয়েন্টে এখানে মিলায় আমরা এভাবে ফিনিশিং পয়েন্টে যাই মিলিত হইলো এভাবে, এটা এটা এইভাবে। এটা হচ্ছে এই এটার পার্সপেক্টিভ। ঠিক আছে, এটা এদিক চলে গেছে, এটা এদিক, এটা এদিক, এটা এদিক চলে গেছে, এটা এইভাবে। সেটা হচ্ছে বাক্সর পার্সপেক্টিভ। আর দূরত্ব ছোট থেকে বড়, বড় থেকে ধীরে ধীরে ছোট, এটা বড় থেকে ধীরে ধীরে ছোট। এটাও এটাও এই অংশ ওরকমই হয়েছে। এই যে এদিক ছোট থেকে বড়, এর বড় ধীরে 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 ছোট। ঠিক আছে, আমরা তাহলে এটা পার্সপেক্টিভ জানলাম, এটা বড় থেকে ছোট, এটা এটা হচ্ছে বড় থেকে ছোট। ঠিক আছে, এই যে এইভাবে এইভাবে এইভাবে, এটা হচ্ছে এই বাক্সের পার্সপেক্টিভ। তার মানে পার্সপেক্টিভ হচ্ছে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, ছোট। এটা আমাদের সামনে পয়েন্ট, তার কারণে এটা বড়। যত
আমরা চোখের দৃষ্টি যত দূরে যাবে তত পয়েন্টটা মিলিত হবে প্লাস ছোট হবে। ছোট হবে। হ্যাঁ ছোট হবে। হ্যাঁ, এটা হচ্ছে পার্সপেক্টিভ মানে ধর্ম। পার্সপেক্টিভ হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, রৈখিক আর ছোট বাহ্যিক। থেকে বড়, বড় থেকে বড় ছোট। থেকে ছোট, হ্যাঁ হ্যাঁ, দুইটা। আমরা আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখেন, এটা পার্সপেক্টিভকেই স্মরণ করে করতে হবে। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, এই ছোট পয়েন্ট, এই এটা সেই পার্সপেক্টিভকে ধারণা করে আমরা করতেছি। এটা তার কোনো একটা বক্সের মতো তৈরি করলাম, এটা পার্সপেক্টিভ। এটার পার্সপেক্টিভ হচ্ছে এরকম, প্রথমে স্ট্রেট লাইন একটা নিলাম, এখানে যত দূর দূরত্ব আছে এখান থেকে ততটুকু দূরত্ব আছে, এই পয়েন্টে এটা মিলিত হয়েছে। এটা এ পার্ট, এই পার্টটা অনেক দূরে, অনেক দূরে অংশ এ ছোট, এরকম পার্ট ধীরে 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 এটা ছোট হয়েছে, এখানে মিলিত হয়েছে, এটা এখানে মিলিত হয়েছে। উপরে অংশ দেখা যাচ্ছে বলে উপরে অংশটা এরকম, উপরে পার্টটা দেখতেছি। তাহলে আমরা এই ড্রয়িংটা করে ফেললাম, এখানে স্ট্রেট লাইন দিয়ে দিই, তাহলে বোঝা সহজ হবে। দিলাম, আর এটাকে আমরা বইয়ের কল্পনা করবো, বই আঁকবো। এই যে অর্ধবৃত্ত, এটাও অর্ধবৃত্ত, এটাও অর্ধবৃত্ত, ঠিক আছে, বইয়ের আমরা গঠন পালাম। তারপরে আমরা এই বইয়ের কিছু কিছু অংশ দেখা যায় লাইনের মাধ্যমে স্পষ্ট হালকা ভাবে, এটা বোঝানোর দরকার নেই, বোঝানোর জন্য এই স্টার এটা। তাহলে আমরা একটা বই পেলাম, বইয়ের একটা অংশ, আর বইয়ের উপরে আমরা একটা সাবজেক্ট বসাবো, যেহেতু স্ট্রিট লাইট, এখানে আমরা একটা সাবজেক্ট বসাতে পারি, সেটা হচ্ছে একটা বৃত্ত দিলাম, বৃত্ত দিলাম, বৃত্তটাকে ফলের রূপে রূপান্তরিত করবো। এই এই আমরা একটা অংশ পেলাম, একটা আপেলের রূপ পেলাম। এটা হচ্ছে, এটা ভিতরে অংশ আছে, ভিতরে অংশ একটু হালকা থাকবে এটা দেখানোর বোঝানোর জন্য। এই আপেলের রূপ ভারী জিনিস, এটা আমরা একটু টোন মেরে দিলাম। আর এটার সাথে একটা কলম আসতে পারে, জাস্ট আমরা একটা কলমে একটা রূপ দিলাম, জাস্ট বই আছে, বইয়ের সাথে সম্পর্ক তাই কলমটা আমরা নিলাম, মনে হালকা একটা ড্রয়িং করলাম। এটা আমরা আপেল দিয়ে একটা ফল ভারী অংশ, যেহেতু স্কেচ সাথে হালকা স্কেচ যাবে, হালকা বেশি না, হালকা টোন যাবে একটু বোঝানোর জন্য লাইন গুলো। এই আর এটার সাথে আমরা একটা হালকা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন সামঞ্জস্য রেখে স্ট্রেট লাইন, একটা বোতলের একটা রূপ ধরবো। এই বাক্স সিস্টেম করলাম, এখান থেকে একটা বাক্স সিস্টেম, এই এইভাবে, তারপর একটা স্ট্রেট লাইন দিলাম, জাস্ট একটা বোতলের রূপ নিলাম। এই এই তাহলে আমরা একটা বোতল পেলাম, একটা আপেল পেলাম, একটা বই পেলাম, ওইটা কিন্তু পার্সপেক্টিভ সাবধানে রাখতে হবে। হ্যাঁ, এই হালকা কাঁচের বোতল দেখানোর সামনে একটু কাগজের প্রলেপ থাকে, লেটারিং দিলাম, এখানে সামথিং কিছু লেটারিং আছে। আর আমরা বোতলটা এইভাবে ড্রয়িং করলাম, কম্পোজিশন অনুযায়ী বোতলটা দিলাম, হালকা আমরা একটা স্কেচ করতে পারি, হালকা মানে দিব।
পাশে লাইট, পাশে দরকার না, হালকা থাক। আপেলের একটা অংশ হালকা, এই পাশে ডার্ক, এই পাশে গাঢ়, বেশ হালকা, এই পাশে লাইট পড়ছে, যার কারণে সাদা অংশ। এটা এটা অংশ, এটা একটু ছায়া পড়ছে, ছায়াটা বইয়ের উপরে গিয়ে এভাবে চলে গেছে, গিয়ে এখানে কিছু অংশ ছায়াটা পড়ছে, ছায়াটাকে দিয়ে নিলাম বোঝানোর জন্য। আপেলের ছায়াটা এখানে গিয়ে এইভাবে, এটাই লম্বা পড়ছে, কারণ বইটা লম্বা, যার কারণে এটা লম্বা হয়েছে ছায়াটা। হালকা ছায়া, যে আমরা বোতলে হালকা একটু সেপ, হালকা দিলাম, হালকা বোতলের লাইট শেড। এটা স্বচ্ছ ভাব, যার কারণে একটু হালকা লাইট শেড দিলাম, আর ডার্কে যাওয়ার দরকার নাই। বোতলটা একটু এ পাশে একটু হালকা ডার্ক, এটা লাইট করছে। এটা কাগজের অংশ, বোতলেরই কাগজের অংশ, এটা হালকা একটু ডার্কে যাবে সেভ করার জন্য। এটা ছায়া, ছায়াটা গাঢ় হওয়ার কারণ বোতলটা, তাহলে বইয়ের আমরা এই অংশটা পারলাম, এটা পারলাম। এই এটা দূরে, ঠিক আছে, এটাও দূরে চলে গেছে। পার্সপেক্টিভ অনুযায়ী এটা এদিক, এটা ঠিক মিলিত হয়েছে, প্রতিবিম্ব দিয়ে মিলিত হয়েছে, এটা দেখালো। একটু টার্কে, হালকা টার্কে গেলে এটা হালকা টোন। হালকা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা টোন মারি দেবো, সাবজেক্টটা বোঝা যায়। হালকা এর মিনিমাইজ করে মিলাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা আপেল পেলাম, একটা ডার্কে যাই হালকা, পিছনের ব্যাকগ্রাউন্ড। বইয়ের পার্সপেক্টিভ অনুযায়ী ড্রয়িং হয়ে গেল।
বলো। ফিটনেস, আমরা সামনের বিষয় একটু চলে আসলাম, এটা আরেকটু টার্গেট যেতে হবে। যেটা সাবজেক্ট কমপ্লিট, মাটির নিচের অংশ সাবজেক্টে তুলে ধরার জন্য আমরা হালকা টার্গেট। বাক্সের পিছনের অংশ এটা হালকা টোন, এটা টোন মাধ্যমে হালকা, এটা একটা কালার। একটা অংশ, একটা অংশ, এটা একটা অংশ। আছে একটু ডার্ক দেখাতে হবে, কালো লাল কালারের ডিপ, এই জন্য ডার্ক। ডার্ক লেখা আছে এখানে। টমেটো এটা একটু ডার্ক। অংশ আমাদের বাক্স ক্লিয়ার, পার্সপেক্টিভ মনে ক্লিয়ার। পর আছে, আসলে থাকলে হবে না থাকলে থাক লাগবে। আমাদের বাক্স সহ একটা আপনারা যেটা দেখলাম সেটা থাকলো। বই আঁকালাম, বইটাকে একটু মিনিমাইজ করলেন এরা।
কাক। তার পিছনে একটু রাখতে যাবো চলে কথা। হালকা বোতলের ফায়দা হালকা বোতলের কোনটা মাইতে হালকা আছে। নিজের ওজন স্তর দেখানোর জন্য আমরা টোনটা মারলাম, কারণ ভারী বোঝা যায়। হালকা বোতলের ছায়াটা দিলাম, চেষ্টা করলাম। ছায়াই হয়, এটা ছায়া। হুম,